নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মীন রাশির যে টোটাল 7.5 শুরু হয়েছে, টোটাল 7.5 বছর ধরে, যখনই কিন্তু কুম্ভ রাশির ঘরে এখানে শনিদেব অবস্থান করে গেল মীন রাশি, যাদের চন্দ্র রাশি মীন রাশি, মীন লগ্নের ক্ষেত্রে ধরার দরকার নেই। যাদের চন্দ্র রাশি অর্থাৎ জন্মকালীন সময়ে যাদের বার্থ চার্টে চন্দ্র এখানে মীন রাশিতে রয়েছিল, তাদের ক্ষেত্রে 4.5 ফার্স্ট স্টেজ শুরু হয়ে গেছে। মীন রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, এদের ক্ষেত্রে কিছুটা 4.5 যন্ত্রণা মারাত্মকভাবে ভোগ করতে হয়। আপনারা অত্যন্ত চিন্তা ভাবনা করেন, এই নিয়ে একটা ডিটেলসে আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনারা জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমেই বলবো, দেখুন, যেহেতু মীন রাশি রাশিচক্রের দ্বাদশ রাশি অধিকর্তা গ্রহ যেহেতু বৃহস্পতি দেব এবং যেহেতু জলতত্ত্বের রাশি, আপনাদের মধ্যে দয়া, মায়া, কর্তব্যবোধ, ফ্যামিলির ভালো করা, সবার ভালো করা, মানুষের দায় দায়িত্ব পালন করা, মানুষের দোষগুণ ক্ষমা করে দেওয়া, আপনাদের মধ্যে একটা ট্রান্সপারেন্সি ব্যাপার থাকে। অত্যন্ত সহজ সরল ট্রান্সপারেন্সি মেন্টালিটির জন্য আপনারা জীবনে অনেকটা প্রবাহিত জলের মতো হন, কিন্তু জীবনের ঘাত প্রতিঘাত স্ট্রাগল করতে করতে, লড়াই করতে করতে আপনার মন মানসিকতার মধ্যে অত্যন্ত বিষণ্ণ ব্যাপার ক্রিয়েট করে। কিন্তু আপনারা অত্যন্ত রিজিড মেন্টালিটি, আপনাদের মন খুব ভালো, কিন্তু আপনারা কিছুটা রিজিড মেন্টালিটি, নিজেরা যেই ভাবধারার মধ্যে থাকেন সেই জায়গাটাকে সহজে পরিবর্তন করতে চান না। তাই যখনই আপনাদের ক্ষেত্রে 7.5 চলে আসে, তখনই কিন্তু কিছুটা চাপ দেওয়ার চেষ্টা করে, মেন্টালিটির দিক থেকে একটা প্রেসারাইজ অবস্থা তৈরি করে। মনে রাখতে হবে যে 7.5 3টে পর্যায়ে, যখন আপনার রাশির পিছনের রাশিতে থাকবে শনি 2.5 বছর, সেই সময় 7.5 ফার্স্ট স্টেজ। দ্বিতীয় পর্যায়ে আপনার যখন ঠিক রাশির উপর অবস্থান করবে, চন্দ্র রাশির উপর, সেটা হচ্ছে দ্বিতীয় স্টেজ। এবং তৃতীয়ভাবে যখন আপনার সেকেন্ড হাউসে, যখন রাশির সেকেন্ড হাউসে, অর্থাৎ যখন মিনের পরবর্তী রাশি অর্থাৎ মেষ রাশিতে যখন শনিদেব অবস্থান করবে, সেটা কিন্তু তার থার্ড স্টেজ বা লাস্ট স্টেজ। এইভাবে কিন্তু চলবে, প্রথম আড়াই, মিডিল আড়াই, লাস্ট আড়াই। জেনারেলিভাবে যে কোনো রাশির ক্ষেত্রে মিডিল আড়াইটা সব থেকে নেগেটিভ হয়, কিন্তু মিনের ক্ষেত্রে ওভারঅলভাবেই নেগেটিভ হলেও কিন্তু মিডিলটা এবং লাস্টেরটা সব থেকে নেগেটিভ হয়। এবারে আপনারা বলবেন এর পরেও নেগেটিভ। এখানে অনেকগুলো কথাকে ক্লিয়ার করতে হবে। আপনাদের রাশির কথা বলতে গেলে রাশির রেসপেক্টে 7.5 হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের রাশি বা লগ্নের উপর কিন্তু রাশি বা লগ্নের রেসপেক্টে রাশিতে বা লগ্নে এবং সপ্তমে আপনাদের ক্ষেত্রে রাহু কিন্তু গোচর করে যাচ্ছে। তাই দুটো প্রভাব, এই রাহু কিন্তু 2025-এর 18ই মে পর্যন্ত কিন্তু থাকবে। আপনাদের রাশির উপর রাহু অবস্থান করছে। তো এক তো রাহুর অবস্থান, তার উপর আপনার শনির 7.5 ফার্স্ট স্টেজ। দুটো দিক থেকে আপনাকে সাঁড়াশি আক্রমণের মাধ্যমে আপনার অত্যন্ত খরচ খরচা বৃদ্ধি পেয়ে যাওয়া, আপনার শরীর টরীর খারাপ হওয়া, হসপিটাল রিলেটেড খরচকে বাড়িয়ে দেওয়া, আনএক্সপেক্টেড খরচকে বাড়িয়ে দেওয়া, আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করতে খুব চাপ ক্রিয়েট করা, আপনারা কোথায় যেন ফ্যামিলি কেন্দ্রিক অত্যন্ত ডিপ্রেশন, মানসিক অশান্তি, মানসিক হতাশার মধ্যে পড়ে যাচ্ছেন, কি নিয়ে যেন ভাবছেন। এই বেশি চিন্তাভাবনা মোটেই আপনার ক্ষেত্রে ভালো হবে না। যত সম্ভব কম চিন্তাভাবনা করুন, হালকা হতে চেষ্টা করুন। আপনার জীবনে বৃহস্পতিদেব আপনার অনেক স্ট্রং থাকে, বৃহস্পতিদেব আপনার জীবনের সার্বিক সমস্যাকে কিন্তু ঠিক বার করে দেবে। শুধুমাত্র ঈশ্বরের উপর আস্থা রাখুন, নিজেকে একটু রিল্যাক্সড রাখুন, একটু হালকা রাখুন, কোনোভাবে বেশি টেনশন চিন্তা করবেন না। অ্যাকচুয়ালি আমাদের অর্থনৈতিক দিক থেকে কিছুটা চাপের একটা অবস্থা কিন্তু তৈরি করছে শনির এই অবস্থান। যেহেতু শনি দ্বাদশভাবে অবস্থান করছে, কিছুটা খরচের ব্যাপারে আপনাকে কিন্তু রাশ টানতে হবে, আপনাকে বুঝতে হবে। এবং লগ্ন বা রাশিতে যদি আপনার মীন রাশি হয়, তাহলে রাশির উপর রাহুর প্রভাব আপনার মাইন্ডের মধ্যে একটা ফিকেল মেন্টালিটি তৈরি করে দিচ্ছে, আপনার মাইন্ডের মধ্যে অস্থিরতা তৈরি করছে। লগ্ন হলেও কিন্তু যখন 7.5 প্রভাব থাকবে না, তখন কিন্তু রাহু কিন্তু প্রভাবটা পুরোপুরিভাবে চলে আসবে। তো যাই হোক, লগ্নে রাহু থাকার মানে আপনার লগ্ন বা রাশিতে রাহু থাকার মানে আপনার শরীরকে কিছুটা খারাপ করে দেওয়া, কিছুটা কমজোরি করে দেওয়া, মানসিক ডিপ্রেশন, অশান্তি, দুশ্চিন্তা, বিনা কারণে টেনশন, ইলিউশন ক্রিয়েট করা, ভুল দেখা। এই সময় যাদের বিশেষ করে লগ্ন বা রাশি মীন,
তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই যে কোনো এগ্রিমেন্ট পেপার বা কোনো কিছু নতুন কিছু শুরু করার আগে আপনাকে অবশ্যই সাবধান হতে হবে। মীন রাশি বা লগ্নেরা অনেক ভালো মানুষ, অনেক বুদ্ধিমান, ঈশ্বর তাদেরকে কিন্তু অনেক ক্ষেত্রে বাঁচায় তাদের কিন্তু সরলতার জন্য। তারা মানুষের ভালো চায়, তারা কিন্তু যে কারো ক্ষতি করতে চায় না, মানুষের কোনো উপকার করতে চায়। কিন্তু শনির এই সময় আপনাকে কিন্তু কিছুটা প্রেসারাইজ অবস্থার মধ্যে ফেলে রাখার চেষ্টা করে, আপনাকে বোঝানোর চেষ্টা করে, আপনাকে আপগ্রেড করার চেষ্টা করে। তবে একটা কথা মনে রাখতে হবে, এই 7.5 প্রতিটা পর্যায়ে আপনার কিছু না কিছু একটা ভালো কাজ আপনার অবশ্যই হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজে আপনার অবশ্যই সাফল্য আসবে, কিন্তু তার সত্ত্বেও শনি আপনাকে একটা প্রেসারাইজ অবস্থা তৈরি করবে, ঘুমের ডিস্টারবেন্স তৈরি করবে, অর্থের একটা চাপ তৈরি করবে। এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। প্রতি শনিবার অবশ্যই 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 নিরামিষ আহার ভক্ষণ করতে হবে এবং শনি মন্দিরে পুজো দিতে হবে। কোনো কিছু অত ভাববেন না যে কিভাবে পুজো দেবো, কিভাবে করব, ওরে মা ঠাকুরের মন্দিরে গেলে আমাকে হয়তো মানে সত্যি হয়তো শনিদেব পাপ দেবে, শনিদেব ভস্য করে দেবে, অনেকে এই ধরনের মেন্টালিটি থাকে। একদম কোনো রকম ডাউট না রেখে শনি মন্দিরে আপনি একদম বিনা সংকোচে আপনি যান, পুজো দিন, আপনার অনেক বাধা, অনেক বিপত্তি কেটে যাবে, আপনি মনের মধ্যে জোর পাবেন এবং ঈশ্বরের কাছে বলুন, শনিদেবের কাছে বলুন, আমার এই সমস্ত এই নেগেটিভ অবস্থায় আমার শক্তি দাও, জীবনে যেন উন্নতি করতে পারি, আমার এই সমস্ত কষ্ট থেকে আমাকে আমার জীবনকে একটু উন্নত করো, জীবনের সমস্ত ঝামেলাকে নির্মূল করে দাও। এই ব্যাপারটা আপনি বলুন, ঠাকুরের কাছে নিবেদন করুন এবং ঠাকুরের কাছে ধৈর্যের প্রার্থনা করুন, যেন আমি এই পরিস্থিতিকে নিজে লড়াই করে যেন উঠে আসতে পারি, এই ক্ষমতা তুমি আমাকে দাও, এটা প্রে করুন। এবং একটু হালকা থাকুন। আপনারা অত্যন্ত বেশি টেনশন করেন, অত্যন্ত ওভার থিঙ্কিং ব্যাপার রয়েছে। আপনারা কখনো কখনো এতটাই সৎ, এতটাই সরল হন, যেই মানুষের কথা শোনার দরকার নেই, যে মানুষ আপনার অত্যন্ত নেগেটিভ, সেই মানুষের কখনো কখনো কথা শুনে বিপদে পড়ে যান। আবার এই বারে বারে এই ঠকতে ঠকতে লাইফে স্ট্রাগল হতে হতে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে যে মানুষ হয়তো আপনার পরিবারের মানুষ আপনার ভালোর জন্য বলছে, আপনি সেই কথাটা কানে নিলেন না, সেই ব্যাপারটা বুঝলেন না, আপনি একটু হালকাভাবে নিলেন, লাইটভাবে নিলেন, আপনার কিন্তু সেই প্রবলেমটা চলে এলো। এই সমস্যা আপনার জীবনে বারে বারে ঘটে। মনে রাখতে হবে, আপনার লগ্ন বা রাশিতে রাহুর অবস্থান আপনার শরীর, মন, মানসিকতার মধ্যে একটা ডিপ্রেশন ক্রিয়েট করছে, ভালো লাগছে না, সব কিছুর মধ্যে একটা অস্থিরতা, কোনো কিছুর মধ্যে যেন একটা পেশেন্স নেই। যারা পড়াশোনা সঙ্গে যুক্ত রয়েছেন তাদের পড়াশোনা করতে ভালো লাগবে না, শরীর, মন, মানসিকতার মধ্যে একটা অবসন্ন ভাব তৈরি হবে, মাইন্ড ফিকেল হবে, ফোন ঘাঁটতে ইচ্ছা করবে, সোশ্যাল মিডিয়ার মধ্যে যেতে ইচ্ছা করবে, কোনো কিছু ভালো লাগবে না, সব কিছুর মধ্যে একটা বিতৃষ্ণা তৈরি করবে। শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে রাহুর এই প্রভাবের জন্য অবশ্যই জায়গাটাকে কন্ট্রোল করার জন্য রাহুর মন্ত্র পাঠ করুন। রাহুর মন্ত্র পাঠ করলে অনেক অনেক উপকার পাবেন। রাহুর মন্ত্র পাঠ করুন, শুরু করুন, আজ থেকে শুরু করে দিন রাহুর মন্ত্র পাঠ। দেখুন, আপনার শনিদেবের হাত থেকে বাঁচার জন্য আপনারা অবশ্যই শনি মন্দিরে নিরামিষকে পুজো দেবেন এবং রাহুর হাত থেকে বাঁচার জন্য আপনারা অবশ্যই অবশ্যই কি করবেন, আপনারা রাহুর মন্ত্র পাঠ করবেন। আপনারা অবশ্যই আমার চ্যানেলে যারা রয়েছেন তারা জানেন রাহুর মন্ত্র পাঠ করে প্রচুর উপকার পাওয়া যায়। আমি নিজে থেকে দেখেছি, আমি ফিল করেছি। আপনাদের ওই ভুলভাল কথা আমি বলি না। আমার চ্যানেলে যারা দীর্ঘদিন ধরে রয়েছেন তারা জানেন, স্বীকৃতি দান যেটা বলেন একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন, ওই সব চাঁচা ছোলা কথা বলি, কোনো রকম ফাও দেয়া কথাবার্তা আমি বলি না, আপনারা জানেন আশা করি। তাই রাহুর যে মন্ত্র, সেই মন্ত্রটা প্রথমে এইভাবে পাঠ করবেন, তার প্রণাম মন্ত্রটা পাঠ করে আমি মন্ত্রটা আমি দিয়ে দেবো। দুটো লিঙ্কই দরকার পাঠিয়ে দেবো, দরকার হলে মন্ত্রটার আমি লিখেও পাঠিয়ে দেবো। তবু শুনে রাখুন ভালো করে। আমার ব্যস্ততার জন্য হয়তো অনেক সময় ডেসক্রিপশন বক্সে দেওয়া হয় না, আমি চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখতে, আপনারা একটু দেখে নেবেন ডেসক্রিপশন বক্সটা খুলে। তো যাই হোক, ডেসক্রিপশন বক্স আপনারা জানেন যে ডান দিকে যে তীর চিহ্নটা রয়েছে সেখানে ডেসক্রিপশন বক্স রয়েছে, আমরা একটু খুলে দেখে নিন। তো সেখানে রাহুর যে প্রথম যে প্রণাম মন্ত্রটা কি হয়, ওং অর্ধকায়ং মহাগুণং চন্দ্রাদিত বিমার্দকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহং পরমামহং। এই মন্ত্রটা 3 বার পাঠ করে তার যে বীজ মন্ত্র খুব স্লোভাবে পাঠ করবেন, রাহুকে প্রসন্ন করবেন। কারণ অসুরগুলো গ্রহকে প্রসন্ন করতে পারলে আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু নির্মূল হয়ে যাবে। রাহুর মন্ত্রটাকে এইভাবে পাঠ করুন, ও স্বাহা রাহবে নমঃ। ॐ
ভ্রাম স্বাহা রাহবে নমঃ। ওম হ্রাম ভ্রীম ভ্রাম স্বাহা রাহবে নমঃ। এই মন্ত্রটা অবশ্যই পাঠ করুন, অনেক উপকার পাবেন। অন্যদিক থেকে আপনার সপ্তম ভাবে কেতুর অবস্থান আপনার দাম্পত্য সম্পর্কের মধ্যে পাবলিক ডিলিংসের দিক থেকে মানুষের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি তৈরি করবে। আপনার ভুলভাল মানুষ, আপনার অসৎ চরিত্রের মানুষ আপনাকে বিভিন্নভাবে প্রলুব্ধ করার চেষ্টা করবে, আপনাকে প্রভাবিত করার চেষ্টা করবে, আপনার ক্ষতি সাধন করার চেষ্টা করবে। আপনাকে যে কোনো ব্যাপারে একটু সাবধান হতে হবে। নতুন সম্পর্ক, নতুন কোনো ব্যবসায় ইনভেস্ট করার দিক থেকে, নতুন কোনো মানুষের কথা শোনার দিক থেকে, তার সঙ্গে কোনো রকম যৌথ ব্যবসায় যাওয়ার দিক থেকে খুব সাবধান হতে হবে আপনাদের মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে 7.5 এবং লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাব দুটো একসঙ্গে পড়ার জন্য নেগেটিভ চাপটা একটু বেশি পড়ছে মাইন্ডের দিক থেকে। আমরা এমনিতেই লাইফে লড়তে লড়তে স্ট্রাগল করতে করতে পারিবারিক অনেক ঝুট ঝামেলা আপনাকে কিন্তু সইতে হয়, পরিবারের অনেক দায় দায়িত্ব আপনাকে পালন করতে হয়। কিন্তু মুশকিল হচ্ছে আপনি যার জন্য এত কিছু করেন আপনার জায়গাটা কি কেউ অনেক সময় বোঝে না। এই জন্য আপনার মনের মধ্যে অত্যন্ত ডিপ্রেশন কাজ করে এবং আপনি যেই জায়গাটা স্যাক্রিফাইস করেন, যেই জায়গাটাকে নিজস্ব কাঁধে আপনার দায়িত্ব তুলে নেন, সেই জায়গাটার মূল্য কেউ আপনাকে দেয় না। সেই জন্য কখনো কখনো আপনারা নিজে একটু রিল্যাক্স থাকার জন্য আপনারা অনেক সময় একটু বাইরে বেরিয়ে যান, একটু ধার্মিক কোনো স্থানে, কোনো একটু চেঞ্জিং জায়গায় চলে যান, যাতে আপনার একটু মন মানসিকতা ভালো থাকে। এই ব্যাপারটা আপনি করবেন অবশ্যই, এবং চেষ্টা করুন এই সময়কালীন আপনারা অবশ্যই কোনো মন্দিরে মিনিমাম 5 মিনিট সময় কাটাবেন। যদি আপনারা মুসলিম হন অবশ্যই আপনারা মসজিদে যান, আপনারা যে ধর্মাবলম্বী হন না কেন আপনারা অবশ্যই স্পিরিচুয়াল জায়গায় আপনি যান, একটু সময় দিন স্পিরিচুয়াল জায়গায়। 8 ঘন্টা দিতে পারলে তো খুবই ভালো হয়, অনেক সমস্যা নির্মূল হয়ে যাবে। একটু বেরুন, একটু হালকা হন, সব সমস্যা মিটে যাবে। শনির জন্য কিন্তু প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দিন, রাহুর জন্য রাহুর মন্ত্র পাঠ করে, এবং কেতুর জন্য আপনাকে কিন্তু গুপ্ত শত্রুর আক্রমণ, আপনাকে ভুলভাবে প্রভাবিত করলো, আপনার হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে সম্পর্কের মধ্যে ছোটোখাটো ব্যাপারে একটা বাকবিতণ্ডা তৈরি করলো, ডিট্যাচমেন্ট তৈরি করলো ছোটোখাটোভাবে, কিছুদিন হয়তো কথা বন্ধ হয়ে গেল, এই ধরনের সমস্যা, নিজের মন মানসিকতার মধ্যে ভালো লাগছে না, এই সমস্যা ক্রিয়েট করবে। এবং এই সমস্যাটা আরও ভাইটাল হবে যদি আপনার মীন রাশি বা লগ্ন হয়, এবং লগ্ন সপ্তমে বা রাশি সপ্তমেই যদি রাহু কেতু থাকে আপনার বার্থ চার্টে, তাহলে কিন্তু সমস্যাটা আরও বেড়ে যাবে। আমি আপনাদের ভয় দেখাচ্ছি না, আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। দেখুন আপনার কোন জায়গা থেকে সমস্যা আসছে, আপনার শরীর থেকে সমস্যা আসছে, না আপনার লাইফ পার্টনারের থেকে বা শত্রুতা দ্বারা সমস্যা আসছে। যদি আপনার নিজের শরীর নিয়ে সমস্যা হয় তাহলে রাহুর মন্ত্র পাঠ করুন। যদি আপনার নিজে পরিবার, বিশেষ করে আপনার লাইফ পার্টনারের সঙ্গে সমস্যা হচ্ছে, বা সমাজের কোনো মানুষের সঙ্গে মেলামেশা করতে বা পাবলিক ডিলিংসে আপনার সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই কেতুর মন্ত্র পাঠ করুন। কেতুর মন্ত্রটা আমি একটু বলে দেবো। ওং পলার্ধম শঙ্কাশং তারাগ্র বিমর্দকং রৌদ্রং রুদ্রার্তকং ক্রং তং কেতুং প্রণমামহং। এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং শ্রাম শ্রীম শ্রম স্বাহা কেতবে নমঃ। ওং শ্রাম শ্রীম শ্রম স্বাহা কেতবে নমঃ। ওং শ্রাম শ্রীম শ্রম স্বাহা কেতবে নমঃ। এইভাবে করলে আপনার জীবনে অনেক সমস্যা নির্মূল হয়ে যাবে। একটু আপনাদের যদি চন্দ্রের এবং মঙ্গল কোন কন্ডিশনে রয়েছে আপনারা কিন্তু অবশ্যই সেটা দেখবেন। আপনাদের এই টেনশন চিন্তা থেকে দূর হওয়ার জন্য, আপনার জীবন থেকে এই যে টেনশন দুশ্চিন্তা যে এত আপনারা করেন, আপনারা মুক্ত ব্যবহার করতে পারেন, বা প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করলে অনেক সমস্যার সমাধান হবে। অথবা আপনি যে জলে স্নান করেন সেই জলে হালকা একটু দুধ দিয়ে মিশিয়ে যদি স্নান করেন, তারপরে স্নান করার পর আবার পরিষ্কার জলে স্নান করবেন, দেখবেন আপনার মনের মধ্যে টেনশন চিন্তা অনেকটা দূরীভূত হবে। এবং বাড়িতে যদি অত্যন্ত চন্দ্রের সমস্যা থাকে তাহলে আপনারা পারদের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে, কোনো রকম সমস্যা নেই, কোনো ব্রাহ্মণ দিয়ে বাড়িতে পারদের শিবলিঙ্গ ছোটো থেকে প্রতিষ্ঠা করে নেবেন। প্রতিষ্ঠা করে যদি আপনারা প্রতি সোমবার শিবলিঙ্গে দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে অভিষেক করেন, যদি
দই না পান তো গঙ্গা জল দিয়ে দিতে পারেন, দুধ, দই, ঘি, মধু, চিনি। যদি দই অ্যাভেলেবেল না থাকে তো আপনারা তার পরিবর্তে গঙ্গা জল ব্যবহার করতে পারেন। দেখুন, আপনার যদি উপকার না হয় আমাকে বলবেন। আমার এই অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। যদি সত্যি আপনাদের কোনো উপকার হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ইচ্ছা হয় তো। আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ, আমরা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জানিয়ে শেষ করছি। নমস্কার।